আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। রাজমহলে কি নতুন নাটক হচ্ছে? আরে দাঁড়িয়ে রইলেন কেন? বসুন বসুন বসুন। যাক বাবা, আজ তো মাধব সিং কোনো ক্ষতি করতে পারেনি। কিন্তু ফুলকি দাসের কাণ্ডটা দেখলেন আপনি? কোথা থেকে মাধব সিংকে ধরে একবারে নিয়ে হাজির করলো নৃসিংহ। মাধব সিং, মাধব সিং, কে কে কাজ করলো? কে? পয়জন ডার্ট, ভিড়ের মধ্যে থেকে কেউ বিষ পাকানোর ডার্ট মেরেছে। কিন্তু ফটক তো সব বন্ধ, তার মানে যে মেরেছে সে ভেতরেই আছে, পালায়নি এখনো। ভাবছো রুদ্ররূপ সান্যালকে শেষ করে ফেলেছো ফুলকি দাস? না না, সে বারবার ফিরে আসবে। কি করে? সে রহস্য তুমি কোনোদিনও ভেদ করতে পারবে না, কোনোদিনও না। গার্ডস, গার্ডস, দেখো এই কেউ যেন পা ধরে পড়ে। দেখো ওদিকে দেখো, ওদিকে দেখো, ওদিকে 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 পালাতে পারো। নিয়ে যান। ফুলকি, তোমরা থানায় গিয়ে স্টেটমেন্টটা দিয়ে এসো। শেষ পর্যন্ত মৃত্যু রহস্যগুলো যে এইভাবে সলভ হবে বুঝিনি। মাধব সিংকে কেউ কাজে লাগিয়েছে, তার স্বার্থ ছিল এলাকায় আতঙ্ক সৃষ্টি করা, কিন্তু আসল উদ্দেশ্য কি ছিল সেটা এখনো স্পষ্ট নয়। যাই হোক, তদন্ত চলবে, আমরা পুরো বিষয়টাকে খতিয়ে দেখব। তোমরা চিন্তা করো না। আমরা মাধব সিং এর গ্রামেও খোঁজ নিচ্ছি। এখান থেকে কে কে ওর সাথে যোগাযোগ করেছে আমরা সব খবর পেয়ে যাব। আচ্ছা তাহলে চলি, তোমরা কিন্তু থানায় গিয়ে স্টেটমেন্টটা দিয়ে এসো। আসুন। ম্যাডাম, আমার বাবা ফিরে আসায় সব থেকে বেশি ক্ষতি তো আপনারই হয়েছে। তার উপর আবার আমিও ফিরে এসেছি এই সম্পত্তির উত্তরাধিকারী। ম্যাডাম, হিসেব মতো আপনারই তো ভাড়াটে খুনিয়া নিয়ে আমাদের মেরে ফেলার কথা, তাই না? মাধব সিং যখন বলতে যাচ্ছিল যে ওকে কে পাঠিয়েছে আমাদের মেরে ফেলার জন্য, ঠিক তখনই ও শেষ হয়ে গেল। এরপর আপনি বলবেন যে এই বিষয়ে আপনি কিছুই জানেন না? দিদি, দিদি, তোমার এই মেয়ে বারবার আমার দিকে আঙুল তোলে কেন বলতে পারবে তুমি? যে সাধু বাবা এসে এই বাড়িতে ভবিষ্যৎবাণী করে দিয়ে চলে গেল, তাকে কি আমি পাঠিয়েছি? সে কি আমার লোক? কোন একটা ভাড়াটে খুনি সে বন্য পশুর সাজে মানুষকে আক্রমণ করে, তাদেরকে মেরে ফেলে, তার জন্য দায়ী আমি। দিদি, আমি না ক্লান্ত হয়ে গেছি ফুলকির সাথে লড়াই করতে করতে। আরে বাবা, 24 বছরে আমরা বড় রাজা বাবু আর তার মৃত্যুর খবরে একরকম ভাবে অভ্যস্তই হয়ে গেছিলাম, কিন্তু তারা যদি হঠাৎ করে ফিরে আসে তাহলে আমাদের সন্দেহ হবে না? তাই বলে এই এলাকায় যত খুন জখম হচ্ছে সবকিছুর জন্য দায়ী আমি, বলো তুমি? এই আশামণি চৌধুরী বলে বলে এমন সব কাণ্ড ঘটাচ্ছে যার জন্য আমার বড় ছেলে অবধি আমায় সন্দেহের চোখে দেখে। আর ছোট রাজা বাবুর কথা না হয় বাদই দিলাম। আমি ঘরে বসে সবটা শুনেছি ছোট। ওই মাধব সিং বলে লোকটা এই ধরনের অদ্ভুত কাণ্ড কেন ঘটাবে বলতো আমাকে? কেউ তো নিশ্চয়ই ওকে ভাড়া করে নিয়ে এসেছিল আতঙ্ক সৃষ্টি করার জন্য। হ্যাঁ, আর তারপর তাকে মেরেও ফেলা হলো। এইসব ঘটনা কোনো স্বাভাবিক ঘটনা নয় রে ছোট, কোনো স্বাভাবিক ঘটনা নয়। ঠাকুরপো, আমার মনে হয় এবার তোমার উঠে পড়ে লাগা উচিত, খোঁজ করা উচিত। কে নৃসিংহদেবের নামেই এই মিথ্যে প্রচার করলো, আর কারাই বা এই হত্যালীলা চালালো? ফুলকি তো একটা কথা ঠিকই বলেছে বড়মা, যার স্বার্থ আছে
সেই এই হত্যালীলা চালাবে। আসলে এই কাজগুলো ক্ষমতাশালী লোক ছাড়া কেউ করতে পারে না। সত্যি কথা, আই এগ্রি। সব থেকে বড় কথা হচ্ছে একটার পর একটা মার্ডার আনরিজলভড হয়ে রয়ে যাচ্ছে, আর সেটা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। এসব কিছুর মূলে হচ্ছে বড় রাজা বাবুকে মারার চেষ্টা। কে চেষ্টা করেছিল? মানে কে লরির ওনারকে টাকা দিয়ে বড় রাজা বাবুর গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে বড় রাজা বাবুকে মেরে ফেলার চেষ্টা করেছিল? সেটা জানা যায়নি আজ অব্দি। সেই লরির ওনার সীতারাম দাসকে আমি আর ফুলকি ধরেছিলাম, এবং সেই মানুষটা যখন পুলিশ লকআপে কনফেশন দিতে যাবে তার ঠিক আগে তাকেই মেরে ফেলা হলো। আজ যদি সেই মানুষটার কনফেশন আমরা পেতাম, যদি জানা যেত যে কে বড় রাজা বাবুকে মারার চেষ্টা করেছিল, তাহলে হয়তো আজ আমাদের এই দিনটাই দেখতে হতো না। রোহিতদা, তার মানে তুমি আমার মাকে ইঙ্গিত করছো, তাই তো? কিন্তু আমার মা এইসব কাজ করতে যাবেন কেন? না, তুমি বলো আমার মা এইসব কাজ কেন করতে যাবে? আমার মা আর যাই হয়ে যাক না কেন, অন্তত আমার মা তো খুনি নয়। না, এখানে আর কথা বাড়িয়ে লাভ নেই। আদিত্যদা আরো কষ্ট পাবে। কেইবার মায়ের নামে এসব শুনতে চায়। আমাদের অন্য পথ দেখতে হবে, যাতে সবার সামনে সত্যিটা বেরিয়ে আসে। বাবার স্মৃতি ফেরাতে হবে, তাহলেই সব জানা যাবে। আমি জানতাম আপনি আসবে। বলুন ম্যাডাম, রাজমহলে কি নতুন নাটক হচ্ছে? আরে দাঁড়িয়ে রইলেন কেন? বসুন বসুন বসুন। যাক বাবা, আজ তো মাধু সিং কোনো ক্ষতি করতে পারেনি। কিন্তু ফুলকি দাসের কাণ্ডটা দেখলেন আপনি? কোথা থেকে মাধু সিংকে ধরে একবারে নিয়ে হাজির করলো নৃসিংহ মন্দির। ওর লোকজন আটকাতে পারলো না ফুলকি দাসকে। এটার জন্য আমাদের আর কত জ্বলে পুরো মরতে হবে বলুন দেখি। কি সমস্যা, কত চালাকি তো করলাম। আমার মতো দেখতে শিবু নামের লোকটাকে ট্রেনিং দিয়ে ডিএনএ টেস্টের পর রাজবাড়ি পাঠালাম, যাতে যদি ধরাও পড়ে যায় রুদ্ররূপ সামনে যেন কোনো ক্ষতি ফুলকি দাস করতে না পারে।